আজকের পাঠ, যে রাম যে কৃষ্ণ সেই এবারে রামকৃষ্ণ। সাধনার পর শ্রী রামকৃষ্ণ 13 বছর ধরে দক্ষিণেশ্বরে থেকে কতজনকে ঈশ্বরীয় কথা শোনালেন। তারপর তার গলায় ক্যান্সার হলো। চিকিৎসার সুবিধার জন্য ভক্তেরা তাকে কলকাতায় শ্যাম্পু করে নিয়ে এলেন। সেখান থেকে নিয়ে গেলেন কাশীপুরে একটি বাগান বাড়িতে। এই কাশীপুরেই 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট তিনি দেহ ছেড়ে চলে গেলেন। তার দেহ ছেড়ে দিলেও যাবেন আর কোথায়? দেহ তো আমাদের পোশাকের মতোই। পোশাক ছাড়লেও আসল মানুষ তো থেকেই যায়। পরের দিনই তিনি সারদা দেবীকে দেখা দিলেন। হিন্দু মেয়েরা যেমন বিধবা হওয়ার পর গায়ের গয়না টয়না সব খুলে ফেলে, সারদা দেবীও তাই করতে যাচ্ছিলেন। এমন সময় দেখেন শ্রী রামকৃষ্ণ এসে বলছেন, আমি গেছি আর কোথায়? এই যে সব খুলে ফেলছো কেন? এই তো এ ঘর থেকে আর ও ঘর এসেছি। কয়েকদিন পর স্বামীজিকেও তিনি দেখা দিয়েছিলেন। তারপর স্বামীজি এবং আরো অনেকে বহুবার তাকে দেখেছেন, তাকে স্পর্শ করেছেন, তার সঙ্গে আলাপ করেছেন। যে আন্তরিক হয়ে ডাকবে তাকেই তিনি দেখা দেবেন। স্বামীজি এবং আরো অনেকে তিনি বারবার বলে গিয়েছিলেন, যিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন, তিনি কৃষ্ণ হয়ে এসেছিলেন, তিনি এবারে রামকৃষ্ণ হয়ে এসেছেন। একই ভগবান যুগে যুগে এসব রূপ ধরে মানুষ হয়ে আসেন। আমাদের ভগবান লাভের পথ দেখবার জন্য, কিভাবে সে পথে চলতে হয় তা শেখাবার জন্য, কিভাবে ভগবান লাভ করতে হয়, কিভাবে নিজের ও সবার ভিতর তাকে দেখে সবাইকে ভগবান ভেবে সেবা করতে হয়, তাই শেখাতে এবার এসেছেন শ্রী রামকৃষ্ণ হয়ে। রামকৃষ্ণ নরলীলা হলেও যবে শেষ, সারদা ধরিতে গেল বিধবার বেশ। দেখা দিয়ে রামকৃষ্ণ কহিলেন তাই, এই তো রয়েছি আমি, গিয়েছি কোথায়?